ওটা কিসের পোটলা? তুই একটু দেখ। পোটলা? কিসের পোটলা হইতে পারে? গুপ্তধন, ওই পোটলার মধ্যে গুপ্তধন আছে। শুনো মা, ওই পোটলা কিন্তু আমি আসার আগ পর্যন্ত তুমি কাউকে খুলতে দিবে না। আর শোনো, তোমার সম্পদ মানে আমার সম্পদ, এই সম্পদ আমি কাউরে দিব না। ওরে ওরে, মাছ নিয়ে আসছো? দাও দাও। ওরে আমার এমনি দেখে আমার রোজে নাই, এত বড় রুই মাছটা না কিনলে হইতো না? আজকে আমার বাপের বাড়ি থেকে মামা আসতেছে, ওনার জন্যই তো এত বড় রুই মাছটা তোমারে দিয়ে আনাইলাম। ও বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, তাহলে তুমি মারে মাছটা দিও, মা মাথাটা দিয়া ভালো করে মুড়ি অন্ডা বানাই দিব। মুড়ি ঘন্টা করে দিব, আমি তো ওই বুড়িরা আমার মাছ ছুঁইতেই দিব না। আর তাছাড়া শোনো, আমার বাপের বাড়ি থেকে লোক আইতেছে, ওই বুড়িরা আমি মাছ ছুঁই দিব কোনো দিনই না। এই মাছ আমি একাই রাখবো। আচ্ছা তুমি মার সাথে খারাপ ব্যবহার করো কিনলি গে? মা তোমার কি ক্ষতি করছে? কি ক্ষতি করছে? হ্যাঁ, মানুষের শাশুড়ি 2-1 বছরের ভিতরে মরে যায়, কিন্তু এই বুড়ি তো মরে না। এই বুড়ি একবার জম্মের ঘর বাইন ডাইছে। ওরে মারো মারো আমারে, মারো, আমার কোনো সমস্যা নাই। এই সংসারে থাকতে থাকতে আমি একটু অতৃপ্তি হয়ে গেছি, বুঝছো? আজকে আমার মামা আসবো, মামা এসে যেন আমার নিয়ে যায়। মারো আমারে। দূর সংসারী বালায়া। লতুরা ধ্যান, কি হয়েছে বাবা? তোর মন খারাপ কে? কি দেখে আমার ওই বংশে বিয়ে করাইলে? হ্যাঁ, আমার জীবনটা একবার ধ্বংস করে দিল। আসলে বাবা হয়েছে কি, আমি তো মাইয়া তো দেখতে শুনতে ভালোই দেখছিলাম, কিন্তু বৌমার যে এরকম ব্যবহার হইব আমি তো আগে বুঝতে পাই না রে বাবা। মনটাই চায় মাঝে মাঝে সবকিছু ফালাই থুয়া দুই চোখ জেম্পি যায় হেদিক জায়গা। কি করবি বাবা ক? তোর বাপে পয়সা থাকতে জমি জমা সব বন্ধক থুয়ে গেছে, আমাকে এখন চলাটাই মুশকিল হয়ে গেছে। দিহা, তোর বাপের বাক্সের মধ্যে না আমি একটা পুটলা দেখছি, ওটা কিসের পুটলা? তুই একটু দেখ। পোটলা? কিসের পোটলা হইতে পারে? গুপ্তধন, ওই পোটলার মধ্যে গুপ্তধন আছে। তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ, ওরা দুজন মিলে ওই গুপ্তধন আত্মসাৎ করবার চায়। কি বলতাছো তুমি এইসব? তুমি কি পাগল হইছো? আমার বাবার অত সয় সম্পত্তি নাই যে গুপ্তধন থাকবো ওই বাড়ির ভিতরে। তোমার বাবার না থাকলে কি হবো? তাদের তো থাকতে পারে, বা তোমার পূর্বপুরুষের। আরে তুমি কি জ্যোতিষী যে তুমি আগে থেকে জানা রাখছো? আমার ফ্যামিলির বিষয়ে আমি জানি না, অথচ তুমি জানো। এই স্টপ, নো কথা। ও তোর বুঝে লাভ কি? তুই কিন্তু ইংলিশ বুঝছ না। এবার ফলো কর, ফলো মি। ফলো করে কই যামু? ওগো তোর বাপের বাড়িতে যামু, ওখান থেকে গুপ্তধন বাই করে আমি নিয়ে আমু। ঠিক আছে, তুমি যদি গুপ্তধন বের না করতে পারো, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। চল। বলো কি মা? শুনো মা, ওই পোটলা কিন্তু আমি আসার আগ পর্যন্ত তুমি কাউকে খুলতে দিবে না। সবাই খারাপ, কেউই আমার সাথে যোগাযোগ রাখে না। অসভ্য, বিয়াদব, আর দিহানের বউ আরো খারাপ। আর শোনো মা, আমি এক্ষুনি ঘেটে তালা দিয়ে আসছি। দেখি তোমাদের জামাইকে বলি ও কোথায় রয়েছে, ওকে বলে তারপরে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি ঘেটে তালা দিয়ে এক্ষুনি রিকশা উঠছি। আচ্ছা ঠিক আছে, রাখো। শোনো, তুমি তোমার বোনটাই কেন জানাইলা? উফ, তোমার মাথায় না একটু বুদ্ধি নেই। তোমার বাড়িতে গুপ্তধন বেরিয়েছে, সেটার মালিক শুধু একান্ত তুমি, আর কেউই না। তোমার বোনের যে ভালো ভালো জায়গায় বিয়ে হয়েছে, আজ পর্যন্ত তো 2 টাকা দিয়ে সাহায্য করলো না, আর তুমি তাগর গুপ্তধনের কথা জানাইছো। হ্যাঁ, তুমি এরকম করো কে? বাড়িতে একটা সম্পদ বাড়াইছে, হ্যাঁ, বাবার আমলের সম্পদ, এটা তো বোনেরাও বাদ পাবো। এটা কি বাপের মেয়ে না? না, এটা বাপের মেয়ে না। আমি তোমারে না একটু বুঝাইতে পারবো না, তুমি লাগে একটা গাধা। গাধারে বোঝানো আমার পক্ষে সম্ভব না। আর শোনো, তোমার সম্পদ মানে আমার সম্পদ, এই সম্পদ আমি কাউরে দিব না। বুঝলাম না, এর মাথায় কিছু আছে? হ্যাঁ, মাথা না খালি গোবর। আমার বাপের একটা সম্পদ বাড়াইছে, এটা আমি যদি পাই আমার বোনের নাকি নিয়ে পাবো না। এই জিনিসটা বোঝে না, না এর একাই লাগবো। একটা মেয়ে আমার সাথে জ্বালায় বসছি। শোনা কি হইলো? চলো। কত দূর রাস্তা তুমি আমার হাঁটাই নিয়ে যেতেছো? বারবার করে কইলাম যে একটা রিকশা নাও। রিস্ক কেন মু? রিস্ক কেন তো টিয়া লাগবো, ওই টিয়া কি তোমার বাপে দিব? এই খবরদার, আমার বাপকে নিয়ে তুমি একটা কথাও কইবা না।
কমু না এখন চলো সোনা দানা ওরা বাক করে নিয়ে যাবো গা নিয়ে যাক্কা আমি যাবো না আমি হাইটা যেতে পারবো না রিকশা আরে চলো তো আহো তাদের আহো কোসে সাগর এখন কি করি তোর ভাই মরে যাওয়ার অনেক আগে একটা পুটলা রেখে গেছে এই পুটলাটা নিয়ে এখন আমার পোলা মাইয়ের মধ্যে সমস্যা চলতেছে ভাবি টোপলার মধ্যে যদি কোনো গুরুত্বপূর্ণ জিনিস থেকে থাকে টাকা পয়সা সোনা দানা যদি থেকে থাকে তোমার কোনো পোলা মায়ের দিবা না তোমার পোলা মায়ের তো মানুষের জাতই নাই সবগুলো হলো জানোয়ার হয়েছে দেখা মনে হয় এগুলো আফ্রিকার জঙ্গল থেকে উঠাইছে তুমি এক কাজ করো তোমার এই টোপলাটা নিয়ে তুমি তোমার ভাইয়ের বাড়ি চলে যাও ভাইয়ের বাড়ি যাবো তাদের কথা ঠিকই কইছস কিন্তু সাগর আমার তো ভাইয়ের বাড়ি যে এত শান্তি হইব না আমি ওইখানে গেলে গেলে ভাই বাবের মধ্যে একটা অশান্তি লাগেই থাকবো তোর ভাইটাও মারা গেল আমার কপাল থেকে সুখ শান্তিও চলে গেল তুমি এক কাজ করতে পারো তোমার টোপলাটা নিয়ে তুমি ঢাকা চলে যাও যা কিছু আছে টোপলার ভিতরে এগুলো পেয়েছে তুমি সারা জীবন আরামে চলতে পারবা কোনো সমস্যা হইব না ঢাকায় যাবো গা হ্যাঁ আচ্ছা দেখি কি করুন স্যার আচ্ছা যাও আমার একটু কাজ আছে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম তারা কেমন আছো জি আঙ্কেল ভালো আছি তা শুনলাম তোমাদের বাড়িতে নাকি কিসের গুপ্তধন বের হয়েছে হ্যাঁ আঙ্কেল আমিও তো এরকমটা শুনে আসলাম কিন্তু এখনো তো বাড়ি পৌঁছাইনি বাড়ি পৌঁছানোর পরে তারপরে গিয়ে বিষয়টা দেখি ও আচ্ছা ঠিক আছে কি হয় জানোই কিন্তু আমাদের হ্যাঁ আচ্ছা ঠিক আছে আঙ্কেল আচ্ছা ঠিক আছে আসি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। খুলো খুলো খুলে বাড়ি ঘর পাতলা করো। আম্মা বিসমিল্লাহর নাম নে খুলেন তো খুলেন চাচা এটা কি আগে খুঁজছিল নাকি আসলে তুমি ভদ্রলোকের সন্ধান বলে মনে হয় না তোমার ভিতরে খালি ভেজাল আর ভেজাল বৌমা এটা খুলবো খুলবেন না রাখবেন সেটা আপনার বিষয় আমার কোনটা মা তাড়াতাড়ি খুলো তো তোমার জামাই আবার অফিসে যাবে আমি একটু বিজি আছি বাবা তাড়াতাড়ি খুইলা তোমার জামাইয়ের মন ঠান্ডা করো তো আমার খুলেন তো খুলেন চাচা চাচা বুঝে দেন লাল কাপড় বেরিয়েছে আমি আমার দাদির কাছে শুনছি যাকে লাল কাপড়ের ভিতরে গুপ্তধন থাকতো তুমি একটু চুপ করবা কি এত লোকটা তো পাঠায় মাইকের গুপ্তধনের উপরে মা এটা তো বাবার মেডিসিনের বক্সের মতো মনে হচ্ছে আমার খুলে দেন তো এটা বলে তো চশমা মা তুমি কি মনে করছিলে এদের ভিতরে স্বাস্থ্যতার ধন আছে চশমা চশমাটা নিবি? না না এই চশমা দিয়ে আমি কি করব মা আমি গেলাম তোমার জামাই আবার অফিসে যাবে কি? তুমি এই চশমা নিবা? আরে পাগল নাকি এই বাঙ্কা তোর চশমা আমি নিতে যাবো কেন হ্যাঁ আমার কাজ করে আছে বুঝতে পারছি। দুলা ভাই, নেন। আপনারা এটা নেওয়ার জন্য আসছিলেন? চশমা নেন। দূর এই বাংলার চশমা নিয়ে আমি কি করব বউ চলো তো গরু ছাবা লাগবো আম্মা তাহলে দেখে গরুগুলো আবার না খেয়ে রয়েছে আবার ছাপাই দেবো চলো ভাবি আমিও জায়গা পোলা পানো বানাইছো সব আমার বাবার চশমা। বাবা, হ্যাঁ কি রে বাবা হ্যাঁ কাছে বস সবার জন্য তুই ঈদের কেনাকাটা করলা, হ্যাঁ কিন্তু তোমার জন্য করলা না? আমার জন্য আবার কি কিনবো
আমার প্যান্ট আছে, পায়জামা আছে, এই যে পাঞ্জাবি আছে, এটা দিয়ে ঈদ চলে যাবে। কিন্তু বাবা তা নয় বুঝলাম, ডাক্তার তো বলছে তোমার চশমার পাওয়ার চেঞ্জ করতে হবে। বাবারে, পাওয়ার মনে হয় চেঞ্জ করতে হবে না। শুধু শুধু এতগুলো টাকা চশমার পিছনে খরচ করার চাইতে এটা দিয়ে তোদের লেখাপড়ার পিছনে খরচ করাটা অনেক ভালো হবে। বাবাদের চোখের পাওয়ার সুপার পাওয়ার। তুই যখন বাবা হবি তখন বুঝতে পারবি। বাবা তুমি এত ভালো কেন বলো তো? তুইও তো অনেক ভালো, আমার অনেক ভালো ছিল। 7,000 মুক্ত না